আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, সূরা ফাতিহা একবার পড়লে কি হয়, তিনবার পড়লে কি হয়, ৭ বার পড়লে কি হয়, ৪০ বার পড়লে কি হয়, ৪১ বার পড়লে কি হয় এবং ৫০০ বার পড়লে কি হয়, সে সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল সহকারে কিছু কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে আজকে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, আমি আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনি সূরা ফাতিহা সম্পর্কে কিছু হলেও নতুন তথ্য জানতে পারবেন, কিছু হাদিস জানতে পারবেন এবং আপনি আজকের এই ভিডিওটা দেখার পর মনে মনে ভাববেন যে সূরা ফাতিহা কেন এতদিন এভাবে পড়লাম না। দর্শক, সূরা ফাতিহা যে এত ফজিলতপূর্ণ তা আজকের এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। এই সূরাটির মতো ফজিলতপূর্ণ সূরা পবিত্র কোরআনে দ্বিতীয়টা আর নেই। শুধু কোরআনে নয়, তাওরাত বলেন, ইনজিল বলেন, তারপর জাবুর বলেন, তারপর আসমানি ছোট ছোট যে সমস্ত গ্রন্থ আছে, সকল কিতাব বই, সকল আল্লাহ তাআলার কিতাবগুলোর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে দামি যেই আয়াতের নাম বা যে সূরার নাম, সেই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ সূরা। এই সূরা পাঠ করে আপনি অসাধ্যকে সাধন করতে পারবেন, অসম্ভবকে সম্ভবে রূপান্তর করতে পারবেন। যে রোগ ডাক্তার ভালো করতে পারে না, সে রোগ আপনি ভালো করতে পারবেন, মুমূর্ষ ব্যক্তিকে সুস্থ করে তুলতে পারবেন। এই সূরা পাঠ করে আপনি কোনো নিয়তে পানি পান করলে আপনি সেই নিয়তে সাকসেস হতে পারবেন। কোনো আশা থাকলে সে আশা পূরণ করতে পারবেন, মামলা থাকলে মামলা থেকে নিষ্পত্তি হতে পারবেন। যদি ছেলে মেয়ে না হয়ে থাকে সূরাটি সঠিক নিয়মে পড়লে ছেলে মেয়ে হবে। যদি স্ত্রী কথা না শোনে বা স্বামী আপনাকে ভালো না বাসে, দেখাশোনা না করে, সূরাটি পাঠ করলে সমাধান পেয়ে যাবেন। যদি নিজের ছেলে মেয়ে আপনার অবাধ্য হয়, আপনার কথা না শোনে, সূরাটি পড়বেন, ছেলে মেয়ে কথা শুনবে। যদি অভাব থাকে, সূরাটি পাঠ করবেন, অভাব দূর হবে। যদি মামলায় পড়ে থাকেন, সত্য বা মিথ্যা মামলা, সূরাটি পাঠ করবেন, মামলা থেকে নিষ্পত্তি পাবেন, রেহাই পাবেন। এরপরে সূরাটি পাঠ করলে দুনিয়াবি যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ হয়, কার অ্যাক্সিডেন্ট হয়, বাঘ অ্যাক্সিডেন্ট হয়, লঞ্চ ডুবে, পানিতে ডুবে মানুষ মারা যায়, তারপর ট্রেনে মারা যায়, তারপরে বিমান ক্রাশ হয়ে মারা যায়, বিভিন্ন সন্ত্রাসীর হাতে মারা যায়। এই সূরাটি যদি আপনি পাঠ করেন বেশি বেশি, তাহলে আল্লাহ তাআলা এ জাতীয় বিপদ আপদ থেকেও আপনাকে রক্ষা করবেন এবং আপনার মাথা থেকে চিন্তা, টেনশন, পেরেশানি, হতাশা, নিরাশা, হয়রানি দূর করে দিবেন। আপনার কলিজায়, আপনার দিলে শান্তি প্রশান্তি দান করবেন। দর্শক, এই কথাগুলো আমারও নয়, বরং এগুলো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। তাই এগুলোর প্রমাণ যদি আপনি চান, আপনাকে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি হাদিসের রেফারেন্স সহকারে আজকে আপনাদের সাথে এই সূরাটি নিয়ে আলোচনা করব। দর্শক, ভিডিওটি একটু বিস্তারিত হবে, লম্বা হবে, ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন। দর্শক, হযরত আবু হুরায়রা, অবশ্যই তারা নাম শুনেছেন, নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। হাদিস গ্রন্থ খুললেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রতি পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এই আবু হুরায়রা মতো বিখ্যাত সাহাবী, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই বিন কাবকে উদ্দেশ্য করে বলেন, তুমি কি চাও আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব যার মতো কোরআনে কোনো সূরা, তাওরাতে, জাবুরে বা ইনজিলে নেই? এমনকি কোরআন শরীফও এই সূরাটির মতো আর দ্বিতীয় সূরা নেই? তিনি বললেন, কাব বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি নামাজে কি পড়ো? তখন ওই ব্যক্তি বলল যে তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ সেই সত্তার শপথ, অর্থাৎ নবীজি আল্লাহর কসম করে বলতেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনে এরকম কোনো সূরা অবতীর্ণ হয় নাই। দর্শক, এই হাদিসটি দ্বারা বোঝা যায় কোরআনে যে সূরাটি আছে সূরা ফাতিহা, এই সূরার মতো কোরআনেও আর কোনো সূরা নাই। এমনকি তাওরাত, জবুর, ইনজিলও এই সূরার মতো ফজিলতপূর্ণ সূরা আল্লাহ তাআলা ঈসা নবী, মুসা নবী এবং দাউদ আলাইহিস সালামকেও দেননি। দর্শক, বারবার পঠিত 7টি আয়াত, এই আয়াত বা সূরা ফাতিহাটি বারবার পড়া হয়, নামাজে প্রতি রাকাতে পড়া হয়, এরপরে অসুস্থ হলে পড়া হয়, বিভিন্ন উদ্দেশ্যে পড়া হয়। কোরআনে রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা একটা বাণী রয়েছে, আল্লাহ তাআলার একটা ঘোষণা আছে, আর তা হচ্ছে এরকম, আমি আপনাকে বারবার পঠিতব্য 7টি আয়াত ও মহান কোরআন দিয়েছি। এখানে বারবার পঠিতব্য 7টি আয়াত হচ্ছে সূরা ফাতিহা। আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তুমি মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে কোরআনের বড় একটা সূরা শিক্ষা দেব। অতঃপর তিনি আমার হাত ধরলেন, তিনি যখন বের হওয়ার ইচ্ছা করলেন, আমি তাকে বললাম, আপনি কি আমাকে বলেননি আমি তোমাকে কোরআনের বড় একটা সূরা শিক্ষা দিব? তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাই বারবার পঠিতব্য 7টি আয়াত এবং মহান কোরআন যা আমাকে দেওয়া হয়েছে। বুখারী শরীফের 4474 নম্বর হাদিসে এই কথাটি রয়েছে। দর্শক, শারীরিক ও কলবের অসুস্থতার কার্যকরী এই সূরা ফাতিহা, অর্থাৎ শারীরিক কোনো দুর্বলতা থাকলে বা মানসিক কোনো যন্ত্রণা থাকলে এই সূরাটি পাঠ করে শারীরিক মানসিক দুর্বলতা, অক্ষমতা, কাপুরুষতাও দূর করতে পারবেন। এর প্রমাণও হাদিসে রয়েছে। বুখারী ও মুসলিমে হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী এক সফরে ছিলেন। নবীজির কয়েকজন সাহাবী একটা সফরে গিয়েছিলেন। তারা আরবের এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা তাদের কাছে মেহমানদারির প্রত্যাশা করলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করেননি। ওই সাহাবারা তাদের কাছে গিয়ে বলেছিল যে আমরা আপনার কাছে থাকতে চাই, আপনাদের একটু সেবা নিতে চাই, আমরা তো সফরে আসছি, আমাদের খাবার নাই, পানি নাই ইত্যাদি। তো তাদের কাছে মেহমানদারি আবেদন করলে তারা নাকচ করে দিল। তারা তাদের বলল, তোমাদের মাঝে কি কোনো ঝাড়ফুঁককারী আছে? ওই আরব গোত্রের লোকেরা সাহাবীদেরকে বলেছিল, তোমরা কি কেউ ঝাড়ফুঁক করতে পারো? কেননা গোত্র প্রধান দংশিত বা আক্রান্ত, অর্থাৎ সাপে তাদের নেতাকে কামড় দিয়েছিল, ফলে তার একেবারে মুমূর্ষ অবস্থায় সে মারা যাবে কিছুক্ষণের মধ্যে, একেবারে অজ্ঞান হয়ে গিয়েছে। তো সাহাবার একজন বললেন, হ্যাঁ। অতঃপর তিনি তার কাছে গেলেন এবং সূরা ফাতিহা ঝাড়ফুঁক করলেন, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করলেন, ফলে লোকটি সুস্থ হয়ে ওঠে। প্রথম যখন তাকে ঝাড়ফুঁক করলো তখন তার হুঁশ ফিরে আসলো। দ্বিতীয়বার যখন ঝাড়ফুঁক করলো সূরা ফাতিহা পড়ে, তখন সে উঠে বসলো। আর তৃতীয়বার যখন সূরা ফাতিহা পড়ে ফুঁক দিল, তখন সে হাঁটতে শুরু করলো। সুবহানাল্লাহ, কত বড় উপকার বা কত বড় ফজিলত রয়েছে সূরা ফাতিহার মধ্যে। তাই তাকে একটি ছাগলের পাল দেওয়া হয়। তিনি তা নিতে অস্বীকার করলেন এবং বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বলে নেব না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঘটনা বললেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ, আমি তো সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে মুচকি হাসলেন এবং বললেন, তোমাকে কে বলে দিল যে এটা ঝাড়ফুঁক, মানে এটা দিয়ে ঝাড়ফুঁক করা যায়? কে তোমাকে শিখালো? নবীজি আশ্চর্য হয়ে গেলেন। অতঃপর বললেন, তোমরা তাদের থেকে তা নাও, ছাগল নিয়ে আসো এবং তোমাদের সঙ্গে আমার জন্য একটু অংশ রেখো, অর্থাৎ ছাগল তোমরা শুধু একাই খেও না, আমাকেও কিছু দিও। নবীজি খুবই খুশি হয়েছিলেন তখন।
এজন্য সূরা ফাতিহা আমরা পড়ব, সূরা ফাতিহা দিয়ে আমরা ঝাড়ফুঁক করব ইনশাআল্লাহ, তাহলে আমরা সুস্থতা লাভ করতে পারবো। যে কোনো রোগ থেকে আপনি বাঁচতে পারবেন সূরা ফাতিহা পড়লে। এই সূরা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআনে কোনো কিতাবে এই সূরার তুলনায় অন্য কোনো সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। বুখারী এবং মিশকাত শরীফে হাদিসটি রয়েছে। এই সূরা এবং সূরা বাকারার শেষ 3টি আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। এই হাদিসটি 806 নম্বর হাদিসে রয়েছে। দর্শক, সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে মিশকাত শরীফে 823 নম্বর হাদিসে আরও একটা চমৎকার হাদিস রয়েছে। সেটা হচ্ছে, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করল না তার সালাত অপূর্ণাঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি 3 বার বলেছিলেন। অর্থাৎ সূরা ফাতিহা এতটাই গুরুত্বপূর্ণ যে এই সূরা পাঠ ছাড়া যদি পুরা কোরআনও পড়েন তাহলেও আপনার নামাজ হবে না, কিন্তু এই সূরাটি পাঠ করে একটা আয়াত যদি সাথে মিলান তাহলেই নামাজ হয়ে যাবে। কত বড় গুরুত্বপূর্ণ এই সূরাটি এখান থেকেই বোঝা যায়। দর্শক, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন। এই হাদিসটি বুখারী শরীফের 5405 নম্বর হাদিসে রয়েছে। দর্শক, সূরা ফাতিহার বিশেষ মর্যাদা হলো আল্লাহ এটিকে নিজের ও নিজের বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন। একে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। আপনি যদি সূরা ফাতিহা না পড়েন আর অন্যান্য আমল করেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না। সেজন্যই এর নাম দেওয়া হয়েছে উম্মুল কোরআন। পবিত্র কোরআন মূলত 3টি বিষয়ে বিন্যস্ত, বা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মূলত 3টা বিষয়ে কথা বলেছেন, 3টা বিষয় আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। আর 3টা হচ্ছে তাওহীদ, আহকাম ও নসিহত। তাওহীদ, আহকাম। তাওহীদ মানে আল্লাহ এক, এটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আহকাম মানে আল্লাহ তাআলার হুকুম, এটা করতে পারবি, এটা করতে পারবি না। নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলতে পারবি না, এটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর তৃতীয় হচ্ছে নসিহত বা ওয়াজ, অর্থাৎ মুসা নবীর উম্মতরা আমার হুকুম মানে না, যার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ফেরাউন আমার হুকুম মানে না, যার কারণে তাকে নীল নদে চুবিয়ে মেরেছি। নমরুদ নিজেকে খোদাই দাবি করেছিল, যার কারণে আমি তাকে জুতা পিটা করেছি। এরপরে আরও যে সমস্ত ঘটনা আমরা জানি, কাউকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা অগ্নি দিয়ে ধ্বংস করেছেন। তো এগুলো আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, আমরা যাতে সেখান থেকে নসিহত গ্রহণ করি, উপদেশ গ্রহণ করি। এই 3টা বিষয় মূলত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সূরা ইখলাস তাওহীদ পূর্ণাঙ্গ থাকার কারণে তা কোরআনের 1/3 মর্যাদা পেয়েছে, কিন্তু সূরা ফাতিহায় 3টি বিষয় একত্রিত থাকার কারণে তা উম্মুল কোরআন বা কোরআনের সারাংশ বা সারমর্ম। এই সূরার মতো সূরা আর একটাও হতে পারে না। এই সূরা একবার পড়লে পুরা কোরআন পড়ার মতোই হয়ে যায়, তাই এই সূরা আপনি পড়বেন। সম্ভবত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছিলেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা একবার পড়ে সূরা ফাতিহা, তাকে পুরা কোরআন পড়লে যে সওয়াব দেওয়া হয় তার অর্ধেক দিয়ে দেওয়া হবে। দর্শক, বুঝুন তাহলে সূরা ফাতিহার গুরুত্ব বা সূরা ফাতিহার ফজিলত কত বেশি। এই সূরার ফজিলত আরও অনেক রয়েছে। সূরা ফাতিহার ফজিলত এত বেশি যে আপনার শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে, মানে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন। কিন্তু এই সূরা সম্পর্কে যে নবীজি এত হাদিস বর্ণনা করেছেন তা আপনার শুনতে শুনতে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন, কিন্তু তা শোনা শেষ হবে না। সূরা ফাতিহার ফজিলত অপরিসীম। এর ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে আরও কয়েকটা ফজিলতপূর্ণ হাদিস আপনাকে শোনাই। উবাই ইবনে কাব বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরাত ও ইনজিলে কিছু নাজিল করেননি। এটি কি বলা হয়
আসসাবউল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত, যাকে আমার ও আমার বান্দার মধ্যে বন্টন করা হয়েছে, আর আমার বান্দার জন্য তাই রয়েছে সে যা চাইবে। অর্থাৎ এই হাদিসটি দ্বারা, এটা নাসাই শরীফের 319 নম্বর হাদিস, এই হাদিস দ্বারা বোঝা যায় বা নবীজি এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন, এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলার কাছে আমরা যা চাইব আল্লাহ তাআলা আমাদেরকে তাই দান করবেন। এই সূরার মাঝে একটা আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটি পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমরা তো তোমার গোলামি করি, তোমার হুকুম মানি, মসজিদে আসি, হজে যাই, রমজানের রোজা রাখি, মিথ্যা বলি না, সুদ খাই না, এটা তো তোমাকে সন্তুষ্টি করার জন্যই করি, তাই তুমি আমার মনের আশা পূরণ করে দাও। এটা কিন্তু আমরা প্রতি নামাজে আল্লাহকে বলে থাকি। তাই আপনি যদি সূরা ফাতিহার মর্ম বুঝে নামাজে সূরাটি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার মনোবাসনা পূরণ করবেন। দর্শক, এই সূরার ফজিলত সম্পর্কে মুসলিম শরীফের 395 নং হাদিসে আরও একটা চমৎকার হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সূরা ফাতিহা পড়ো। কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন কোনো বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন এই হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন এসব হচ্ছে আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। মুসলিম শরীফে 395 নং হাদিসে এই হাদিসটি রয়েছে। অর্থাৎ আপনি আলহামদুলিল্লাহ সূরা 7টা আয়াত পড়বেন, 7 বারেই আল্লাহ তাআলা আপনার কথার জবাব দেন। আলহামদুলিল্লাহ বললেও, আর রহমানির রহিম বললে, মালিক ইয়াউমিদ্দিন বললে, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সাথে সাথে আল্লাহ আপনার ডাকে সাড়া দেন, বা ফেরেশতাদের নিয়ে আল্লাহ তাআলা আপনার গর্ব করেন যে দেখো ফেরেশতারা, তোমরা তো আমার এই বান্দাদেরকে বানাতে নিষেধ করেছিলে, আজকে দেখো এই বান্দাকে যদি আমি না বানাতাম তাহলে কে আমার প্রশংসা করত। তো এভাবে আল্লাহ তাআলা গর্ববোধ করেন। তাই আমাদের উচিত সূরা ফাতিহার মর্ম বুঝে, অর্থাৎ অর্থ বুঝে নামাজে সূরা পড়া, সূরা ফাতিহা পড়া। দর্শক, এই সূরার ফাতিহার ফজিলত আরও আছে। মুসলিম শরীফের 806 নম্বর হাদিসে একটা চমৎকার ঘটনা আছে, চমৎকার হাদিস আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম অপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনোদিন খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে, তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। আর তা হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত। দর্শক, এই হাদিস দ্বারা কি বুঝলেন? আকাশের একটা দরজা খোলা হয়েছে যা আগে খোলা হয় নাই, আর কিয়ামত পর্যন্ত খোলাও হবে না। দরজাটি শুধুমাত্র একবারেই খোলা হয়েছিল এবং ওই দরজা দিয়ে একটা ফেরেশতা এসেছিল এবং ওই ফেরেশতা নবীজির কাছে এসে সূরা ফাতিহা দিলেন এবং বললেন এটা হচ্ছে বিশেষ নূর, বিশেষ দোয়া, বিশেষ সূরা। দর্শক, তাই এই দোয়াটি বা এই সূরাটি যদি আমরা পড়ি তাহলে আমরা বিশেষ নূরের অধিকারী হতে পারবো, বিশেষ ফজিলতের অধিকারী হতে পারবো। আরও অনেক ফজিলত রয়েছে, আমি আর 2-4টা ফজিলত বর্ণনা করে ভিডিওটি শেষ করব, কেননা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। দর্শক, হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে আল্লাহ জ্বর এই সূরার বরকতে দূর করে দিবেন। দর্শক,
এটিও কিন্তু একটা হাদিস। এখান দ্বারা কি বোঝা গেল? এই হাদিস দ্বারা বোঝা যায় যদি কোনো ব্যক্তি 40 বার সূরা ফাতিহা পড়ে কোনো জ্বরে আক্রান্ত ব্যক্তিকে ফু দিতে পারে, তাহলে সেই জ্বরে আক্রান্ত ব্যক্তি ভালো হয়ে যাবে। প্রথমে সূরা ফাতিহা 40 বার পড়বেন, তারপর এক গ্লাস পানিতে ফু দেবেন, তারপর সেই পানি কিছুটা ওই জ্বরে আক্রান্ত ব্যক্তিকে লাগিয়ে দেবেন, তার মুখমণ্ডলে, তার শরীরে ছিটিয়ে দিবেন। দর্শক, ফজরের নামাজের সুন্নাত ও ফরজ নামাজের মধ্যে 41 বার এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলা চোখের সমস্যা ভালো করে দেন। আমাদের সমাজে এমন লোকের অভাব নাই যারা চোখে সমস্যায় ভোগেন না। চোখ দিয়ে পানি পড়া, চোখে কম দেখা, চোখে জ্বালাফোড়া করা, এরপরে চোখে ঝাপসা দেখা, চোখ দিয়ে পানি পড়া, চোখে যন্ত্রণা সৃষ্টি হওয়া ইত্যাদি সমস্যায় ভুগে থাকেন। তো এই সমস্যা থেকে যদি বাঁচতে চান, সূরা ফাতিহা 41 বার পড়বেন ফজরের নামাজের সুন্নাত ও ফরজ নামাজের মধ্যে। আমি বিষয়টা আবারও বলছি, চোখে যদি আপনার সমস্যা থাকে তাহলে ফজরের নামাজের সুন্নাত 2 রাকাত পড়বেন। তারপর যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন ফরজ নামাজের জন্য, তখন সূরাটি একবার পড়বেন। ফজরের নামাজের সুন্নাত ও ফরজ নামাজের আগে সূরাটি 41 বার পড়বেন। তাহলে আপনাকে ফজরের আজান দেওয়ার সাথে সাথেই 2 রাকাত সুন্নাত পড়তে হবে, কেননা 41 বার পড়তে আপনার কমপক্ষে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তো এই সূরাটি 20 মিনিট পর 20-25 মিনিট লাগিয়ে পড়বেন, তারপর জামাতে শরীক হয়ে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনার চোখের জ্যোতি বৃদ্ধি করে দেবেন, চোখের সমস্যা ভালো করে দিবেন। দর্শক, রাতের শেষ প্রহরে 41 বার সূরা ফাতিহা পাঠ করলে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন। আপনার যদি অভাব থাকে, অভাব দূর হবে, আল্লাহ আপনাকে সম্পদশালী করবেন। সম্পদশালী হতে চায় সকলেই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে চায় না সকলে। তাই আপনি এই সূরাটি 41 বার পড়বেন রাতের শেষ প্রহরে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়তে অভ্যস্ত হন তাহলে তাহাজ্জুদের সময় সূরাটি 41 বার পড়বেন, অথবা তাহাজ্জুদ নামাজ পড়তে না চাইলেও আপনি শেষ রাতে উঠে 4টা বা 3টার সময় উঠে সূরা ফাতিহা 41 বার তাসবির দানা গুনে গুনে পড়ে তারপর আবার ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী করবেন। দর্শক, এই সূরার ফজিলত আর অনেক রয়েছে। দাঁতের ব্যথা, পেটের ব্যথা, মাথা ব্যথার জন্য 7 বার এই সূরা পাঠ করে দম করলে আল্লাহ পাক সেই ব্যথা ভালো করে দেন। গোলাপ, জাফরান এবং কস্তুরী দিয়ে চিনির রেকাবিতে এই সূরা লিপিবদ্ধ করে তার ধোয়া পানি 40 বার বা 40 পর্যন্ত রুগ্ন ব্যক্তিকে পান করালে রোগ থেকে মুক্তি লাভ হয়। অর্থাৎ কোনো কঠিন যদি কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হয়, খুব মারাত্মক, ডাক্তারও চিকিৎসা করতে চায় না, বাসায় ফেরত দিয়ে দিয়েছে, তো সেই ব্যক্তির ক্ষেত্রে এমনটা আপনি করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন। দর্শক, সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে সর্বশেষ চমৎকার এবং খুবই ফজিলত গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনিয়ে ভিডিওটা শেষ করব। আর তা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের মাথায় একবার একটা বিচ্ছু পোকায় কামড় দিয়েছিল, বল্লা পোকায় কামড় দিয়েছিল। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের মাথায় খুব ব্যথা করছিল, বিষে জর্জরিত হয়ে গিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, পানি নাও, গরম পানি নাও এবং লবণ নাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আঙ্গুলের মাথায় গরম পানি আয়েশা ঢাললেন এবং লবণ দিলেন, আর অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ে সেখানে ফু দিলেন। ফু দেওয়াও শেষ, পানি দেওয়াও শেষ, লবণ দেওয়াও শেষ, নবীজির ওই বিষ ব্যথাও শেষ, সব কিছু একত্রে ভালো হয়ে গিয়েছে। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা যদি সূরা ফাতিহা পড়ি তাহলে আমাদের ব্যথা ভালো হবে, রোগ ভালো হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসাও করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা করলেন কেন? সূরা ফাতিহা পড়লেই তো হতো, আপনি আবার এই পানি, গরম, লবণ ইত্যাদি আমাকে করতে বললেন কেন? নবীজি বললেন, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক হয়, আর ওটা হচ্ছে উসিলা,
আল্লাহ তাআলা দুটার সমন্বয়ে বান্দাকে সফলতা দিয়ে থাকেন। তাই সূরা ফাতিহাও আপনি পড়বেন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। আপনি শুধু সূরা ফাতিহাই পড়বেন, ডাক্তারের পরামর্শ মানবেন না, ওষুধ খাবেন না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই ডাক্তারের পরামর্শ মানবেন এবং সূরা ফাতিহা পড়বেন। ইনশাআল্লাহ যে কোনো রোগ ভালো হবে। আপনি চেষ্টা পরিশ্রম করবেন আর সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আপনার অভাব দূর হবে। তো দর্শক, আশা করি সূরা ফাতিহা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা আপনাকে দিতে পেরেছি। আরও যদি কোনো কিছুর জানার প্রয়োজন হয় বা কোনো হাদিস বা আমার কোনো কথা অস্পষ্ট হয়ে থাকে আপনার কাছে, সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তীতে সেটা স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।